আমরা মুরগির মতো এরকম করে করছি। পাখা মেলতে মেলতে বায়ুতে দেখছি দারুণ আরাম, আর পাখা চালু করলো দেখছি ঘুরছে। ও আমি তো এক বাজ পাখি, জানেন তো বাজ পাখি উপরে উঠে, খুব উপরে উঠতে পারে, বাজ পাখির থেকে উপরে কেউ, তার চোখের পাওয়ার অনেক। একটা বাজ পাখি একটা গাছের মধ্যে, বড় বৃক্ষের মধ্যে বাসা করেছে, আর তার নিচে একটা মুরগি বাসা করেছে। তো ঘটনাক্রমে বায়ুতে ঝড়ে ওই বাজ পাখির একটা ডিম মুরগির খাঁচায় পড়ে গেছে। তো মুরগি ওটাকে তাপ দিয়ে দিয়ে বাচ্চা করেছে। তো ওখানে বাচ্চা মুরগির হলো, কিন্তু একটা ডিম কার ছিল? বাজ পাখি। বাজেরও বাচ্চা হয়েছে। ওই বাজ পাখি কি করছে? ওই মুরগির সঙ্গে বিচড়িয়ে খায়, ঘুরে, কোঁকো করে, একই সঙ্গে ঘুরে। তো একদিন একটা বড় বাজ পাখি উপরে উঠছে, উঠতে উঠতে তো নজর হেবি, ওই বাজ পাখিটার দিকে নজর দিচ্ছে। তো আমার জাতি এ মুরগির সঙ্গে কি করছে এখানে? এ বলছে যে এর মুরগির সঙ্গে কাজ কি, এরকম কেন? তোর কাছে গেছে, গিয়ে ওকে ধরে ফেলেছে। বলছে তুই এখানে করছে, আমার তো এটাই স্বভাব, আমি তো জানি না কিছু। বাজ পাখিটা কৃপা করে তাকে ডানায় করে নিয়ে অনেক উপরে তুলেছে, তুলে গিয়ে ছেড়ে দিয়েছে। ও ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? যখন নিচে পড়ছে, অনেক উপরে ছেড়ে দিয়েছে, তখন ও পাখা মেলেছে। পাখা মেলতে মেলতে বায়ুতে দেখছি দারুণ আরাম, আর পাখা চালু করলো দেখছি ঘুরছে। ও আমি তো মুরগি নই, আমি তো বাজ। এখানে এত আনন্দ, আকাশে সব দেখা যায়, এত কিছু, আমি তো এরকম ছিলাম। ও বুঝতে পেরেছে। বুঝতে পেরে ও চিন্তা করছে, ঠিক আমরাও এই রকম ওই বাজ পাখি মুরগির দলে মনে করছেন যে এর উপরে আর কিছু নেই, আমি মুরগি। যখন তিনি জানতে পারলেন যে না, আমাদের জীবনটা ওই রকম, আমাদের ভিতরে এত শক্তি আছে, ভগবত ভক্তি আছে, সেটার মূল্যায়ন আমরা করতে পারি না। আমরা যে ভগবত ধামে যেতে পারি মানব জীবনে, এর মূল্যায়ন আমরা করি না, আমরা মুরগির মতো এরকম করে করছি। এই জন্য আমাদের বুদ্ধিমান হতে হবে। বড় কিছু হতে গেলে আদর্শ যারা বিজয়ী সফল ব্যক্তি, তার সঙ্গ করুন, এবং তার সঙ্গ করে আপনি আকাশে ভগবত চিন্ময় ধামে গমন করুন। এই হচ্ছে আধ্যাত্মিক জগতে যাওয়ার রাস্তা। যদি প্রভুপাদ হয়তো তবে কি হয়তো।